আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকে আপনাদের সাথে আমি মাছের রেসিপি শেয়ার করব, বাট শুনতে এটা কিন্তু খুবই সিম্পল। যে মাছ রান্না তো আমরা সবাই করতে পারি। যারা খুব ভালো মাছ রান্না করতে পারেন তারাও কিন্তু এই রেসিপিটি অবশ্যই দেখবেন। অনেকে আছে বোয়াল মাছ খেতে পছন্দ করেন না বা বাজে একটা স্মেলের জন্য। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মাছটা কীভাবে আপনারা ভালোভাবে ক্লিন করে খুব সুস্বাদু করে মাছটা রান্না করতে পারেন। আমি এখানে প্রায় 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি প্রায় অর্ধেকের মতো লেবুর রস। আর এটাকে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য মেখে রেখে দিব। মাছের যে একটা বাজে স্মেল থাকে এটা কিন্তু লেবুর রস দিয়ে ক্লিন করার পর একদমই থাকে না। আমি ক্লিন করার পর এটাকে খুব সুন্দরভাবে পানি সরিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। হাতের সাহায্যে কিন্তু আপনাকে অবশ্যই মেশাতে হবে, তাহলে কিন্তু মাছের ভিতরে ঝাল লবণ সব কিছু সুন্দরভাবে প্রবেশ করবে। আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিব প্রায় এখানে আধা ঘন্টার জন্য। আমি আধা ঘন্টা পর আমি বাকি স্টেপটা শুরু করব। এখানে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন এই মাছটার মধ্যে, তাহলে খেতে কিন্তু খুবই বেশি মজা হয়। আমি এখানে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, প্রায় 3 থেকে 4টার মতো আস্ত রসুন কুচি দিয়েছি। এখানে পেস্ট ব্যবহার করবেন না, অবশ্যই রসুনটা কুচানো ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি এখানে 9 থেকে 10টার মতো কাঁচামরিচ, চাইলে আপনারা এখানে কাঁচামরিচটা আস্ত দিতে পারেন। দিয়েছি প্রায় এখানে 2 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। মাছের ঝালটা কিন্তু অবশ্যই আপনি আপনার স্বাদ মতো দিবেন, কিন্তু অবশ্যই ঝালটা একটু ভালোভাবে দেওয়ার ট্রাই করবেন, তাহলে মাছটা কিনতে কিন্তু খুবই বেশি মজা লাগে। মাছের যে কোনো তরকারি আইটেমে কিন্তু আপনি ঝালের ফ্লেভারটা কিন্তু অন্য তরকারির চেয়ে একটু বেশিই দিতে হয়। তারপর এখানে আমি কি দিয়েছি প্রায় 1 কাপের মতো পানি খুব ভালোভাবে ফুটিয়ে দিয়েছি, আর ভালোভাবে আমি এটাকে একটু কষিয়ে নিয়েছি। আমি যে মাছটাকে আগে থেকে লবণ মরিচ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি সেই মাছটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। আজকে আমার রেসিপিটি কিন্তু সম্পূর্ণ ফলো করে এই রেসিপিটি ঠিক এভাবে করবেন। আপনারা চাইলে যে কোনো মাছটা কিন্তু ঠিক এভাবেও রান্না করতে পারেন। আমি কিন্তু যখনই এই মাছটা রান্না করি তখনই কিন্তু আমি বোয়াল মাছটা এভাবে রান্না করারই ট্রাই করি, তাই আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। কোনো রকম কোনো বাজে স্মেল লাগে না। তাই বোয়াল মাছটা কিন্তু অবশ্যই ফ্রেশ কেনার ট্রাই করবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজার। আমরা সাধারণত সেটাই বুঝি যে যেটা একটু ফ্রেশ থাকে সে খাবারটা কিন্তু বরাবর বেশি মজা হয়। এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত তেল উঠবে না, আর দেখতেই পেয়েছেন অনেকগুলো তেল উঠে গিয়েছে অলমোস্ট। এরপর এখানে আমি প্রায় 1.5 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। আর কিন্তু অবশ্যই ট্রাই করবেন গরম পানিটা দেওয়ার জন্য। তারপরে এরপর মাছটাকে আমি আবার সম্পূর্ণ ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য 15 মিনিটের মতো আমি রান্নাটা করে নিব। এরপর এখানে আমি প্রায় 1 থেকে 2টার মতো টমেটো কুচানো দিয়ে দিব। রান্নাটা প্রায় হওয়ার 10 মিনিট আগে কিন্তু আপনাকে টমেটোটা দিতে হবে। আগে থেকে দিলে কিন্তু টমেটো একদম সম্পূর্ণ গলে যায়, বাট ওরকম আমার কাছে ভালো লাগে না, তাই আমি সব সময় এভাবেই ট্রাই করি। এরপর প্রায় মাছটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, আর সম্পূর্ণ মাছটা হতে প্রায় আধা ঘন্টার সময় লেগেছে। এই মাছটা কিন্তু হতে একটু সময় লাগে, আর এটাকে একটু জালটা কমিয়ে কিন্তু আপনাকে মাছটা রান্না করতে হবে। সম্পূর্ণ ঝাল লবণ খুব ভালোভাবে হয়েছে কিনা সেটা অবশ্যই আপনাকে একবার দেখে চেক করে নিতে হবে। আর দেখেই বুঝতে পেরেছেন মাছের কালারটা খুবই সুন্দর এসেছে, আর এটা কিন্তু আসলে খেতে খুবই মজা হয়েছে। আমি নামানোর 1 থেকে 2 মিনিট আগে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই কাঁচামরিচের ফ্লেভারটা এত ভালো আসে, সেটা কিন্তু একদম অন্য রকম লাগে। আর সাথে দিয়েছি ধনেপাতা। যারা ধনেপাতা নিতে পারেন না বা খেতে পছন্দ করে না তারা চাইলে কিন্তু বিষয়টা স্কিপ করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে মাছের সাথে ধনেপাতা দিলে সেটা কিন্তু আরও খেতে বেশি ভালো লাগে। আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই আমাকে ফলো করে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো ট্রাই করব। আর আমার এই রেসিপিগুলো কিন্তু আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।